হ্যালো এভরিওয়ান, এসএসসি রসায়নের মাত্র 6টা দিন যদি তুমি সময় দাও তোমার রসায়নের পুরাটুকু সিলেবাস শেষ করা পসিবল। আজকে এটা নিয়ে কথা বলবো। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রাইয়ান। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমি জাস্ট 3টা পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব। এই 3টা পয়েন্ট দিয়ে তুমি 6 দিনে তোমার কেমিস্ট্রি সিলেবাসে যা যা আছে তুমি সবটুকু কমপ্লিট করে ফেলতে পারবে। সো প্রথমেই আমাদের যে কথা, আমাদের কেমিস্ট্রিতে টপিক কি কি আছে? 3, 4, 5, 6, 7, 11 এই 6টা চ্যাপ্টার হলো আমাদের শর্ট সিলেবাসে আছে। এখন প্রথম কথা হলো আমাদের চ্যাপ্টারগুলোকে ডিভাইড করা লাগবে। অর্থাৎ তোমার 3, আমি এখানে খালি 5টা চ্যাপ্টারের নাম লিখবো। 3, 4, 5, 6, 7 এই 5টা চ্যাপ্টারের নাম লিখবো। এখন তোমার প্রথমেই যেটা করতে হবে, এখানে কেন সেকেন্ড পয়েন্টটা টাইম ডিভাইডের কথা কেন চলে আসে? বিকজ ভাইয়া তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, তোমার এসএসসি কি শুধু তুমি কেমিস্ট্রির উপর দিবা? আরও টপিক আছে, আরও পড়ার জিনিস আছে। ওই সবগুলো জিনিস মিলে কিন্তু তোমার এসএসসি কেমিস্ট্রি, সবগুলো জিনিস মিলে তুমি পড়বা, দেন তুমি পরীক্ষা দিবা। সো টাইম ডিভাইডের কথা আমি তোমাকে বলি, তুমি যে কোনো 6 দিন, যে কোনো 6 দিন কবের আগে বলো তো? বিফোর 10th এপ্রিল, যে কোনো 6 দিন পার ডে তুমি কতক্ষণ করে সময় দিবা বলো তো? 3 থেকে 4 ঘন্টা তুমি জাস্ট কেমিস্ট্রির পিছে সময় দিবা। তোমার কেমিস্ট্রি যাই পড়া থাকুক না কেন, তোমার যদি তুমি 3 থেকে 4 ঘন্টা সময় দাও পার ডে 6 দিন, অর্থাৎ 20 থেকে 24 ঘন্টার মতো সময় দাও, তোমার কেমিস্ট্রি সিলেবাস সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে। তোমার কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না। এখন প্রথম কথা, তাইলে আমাদের এই চ্যাপ্টারগুলোর জন্য, এই 5টা চ্যাপ্টারের জন্য আমি তোমাদেরকে বলবো 4 দিন রাখতে। এই 5টা চ্যাপ্টারের জন্য আমি 4 দিন রাখতে বলবো। এবং দ্য স্পেশাল ওয়ান, সেটা হলো তোমার চ্যাপ্টার 11, এইটার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব 2 দিন রাখতে। বিকজ এটা থেকে কোশ্চেনও আসে বেশি। তুমি যদি 2 দিন 3 থেকে 4 ঘন্টা সময় দাও, তোমার এই চ্যাপ্টার একদম মোর দেন ইনাফ কমপ্লিট হয়ে যাবে। এখন আমি তোমাকে চ্যাপ্টার ডিভাইড বললাম, টাইম ডিভাইড বললাম, স্পেশাল যে চ্যাপ্টারটা আছে সেটা কিভাবে পড়বা সেইটাও বললাম। এখন ভাইয়া তুমি যদি আমার কেমিস্ট্রি অ্যান্ড হোয়াট নটের ইনস্টাগ্রামে যাও অথবা কেমিস্ট্রি অ্যান্ড হোয়াট নটের গ্রুপে যাও, দেখবা আমি তোমাদেরকে 20টা টপিক দিয়ে দিছি। ওই 20টা টপিক থেকে তোমার কেমিস্ট্রি সিলেবাসের 90% কভার হবে। তাইলে ওটা কি? এটা কেমিস্ট্রির 80-20 রুলের একটা পোস্ট তোমরা পাবা। ওই পোস্টার মধ্যে গেলে দেখতে পাবা আমি 20টা টপিক দিয়ে দিচ্ছি। 20টা টপিক তোমার মাস্ট যদি কভার করা থাকে, তোমার বাকি কোনো কিছুতে কোনো সমস্যা হবে না। ওখানে মোটামুটি বড় বড় সবগুলো টপিক কভার করা আছে। এখন এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন চলে আসে যে ভাইয়া তাহলে আমি একটা চ্যাপ্টার কিভাবে পড়বো? আমি একদম টাইম ধরে ধরে তোমাদেরকে বলে দিচ্ছি যে একটা চ্যাপ্টার তুমি কিভাবে পড়বা ভাইয়া। প্রথম কথা মেইন বইয়ের উপরে কিচ্ছু নাই, মেইন বুক। এবার মেইন বুকটা তুমি যখন পড়ে ফেললা, মেইন বুক পড়ার পর তুমি নিশ্চয়ই একটা ওয়ান শট ক্লাস দেখছো বা একটা একাডেমিক প্রোগ্রামে ছিলা, হয় আমাদের সাথে পড়ছো না অন্য কারোর সাথে পড়ছো, কোনো না কোনো জায়গায় ছিলা, সেইটার লেকচার স্লাইডটা দেখবা। তুমি যদি অফলাইনে পড়ো, তুমি তোমার নোট খাতাটা দেখতে পারো, খুব সুন্দরভাবে ওখানে কিন্তু তোমার কভার হয়ে যাবে। ঠিক আছে? তাইলে তুমি মেইন বই পড়লা, লেকচার স্লাইড পড়ার মাধ্যমে তুমি আলাদা আরো কিছু প্রবলেম দেখে ফেললা। এইবার কিছু এক্সট্রা প্রবলেমস, এটা কি হইতে পারে? দাঁড়াও, এক্সট্রা প্রবলেমস এটা কি হইতে পারে? এটা হতে পারে ম্যাথ অর থিওরি। সেটা তোমার এক্সট্রা প্রবলেমগুলো তুমি কোত্থেকে পাবা? তোমার একটা লেকচার স্লাইড থেকে পেতে পারো, তোমার অন্য কোনো জায়গায় তোলা থাকতে পারে, তুমি সেটা করতে পারো। এরপর চলে আসে দ্য গেম চেঞ্জার টেস্ট পেপার। সো টেস্ট পেপার থেকে তুমি কি করবা? তুমি টেস্ট পেপার থেকে করবা হলো লাস্ট 5 ইয়ার্স এবং নিচের বোর্ডের টপ স্কুল।
এখন বুঝলাম যে ভাইয়া আমি এই সবগুলা জিনিস আমি করলাম, আমি এই 5টা চ্যাপ্টার যখন 4 দিনে শেষ করব, এই 5টা চ্যাপ্টার আমি 4 দিনে শেষ করার সময় দেখো তোমার মনে হতে পারে ভাই সময় একটু কম পড়ে যাচ্ছে, বাট কিছু কিন্তু করার নাই, তোমার কিন্তু তাড়াতাড়ি পড়তে হবে, যতটা তাড়াতাড়ি পড়তে পারো। তুমি টেস্ট পেপার যখন সলভ করবা এই জিনিসগুলো যদি সলভ করো, তোমার একটা চ্যাপ্টার সম্পূর্ণরূপে কভার হয়ে যাবে, তোমার পরীক্ষায় কিছু কমন পড়বে না। আমি নিজে এসে তোমাকে দেখাই দিব, তুমি এটা যদি তুমি ঠিকমতো পড়ে থাকো তোমার সব কমন পড়বে, আমি লিখে দিতে পারি, ঠিক আছে। এরপর তোমার টেস্ট পেপারের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস ভাই, এটা না মানলে আসলে হবে না, টাইম ধরে প্র্যাকটিস। টাইম ধরে তুমি সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করবা খুবই ডেডিকেটেড ওয়েতে, যে আমি আজকে এতটুকু পড়বো, আমি আজকে এতটুকু শেষ করবই করব, এই টাইমের মধ্যে শেষ করব। পুরো পড়াটাকে যেমন একটা টাইমের মধ্যে আমি এনে দিলাম 3 থেকে 4 ঘন্টা, এভাবে টেস্ট পেপারের কোশ্চেনগুলো একটা সময় ধরে প্র্যাকটিস করবা। এইভাবে যদি তুমি পড়তে পারো এবং কোনো যদি প্রবলেম হয়, আমাদের ব্ল্যাকবোর্ড এডুতে গেলে তুমি এসএসসি কেমিস্ট্রি ওয়ান শট রিভিশন প্লেলিস্ট বা এসএসসি কেমিস্ট্রি মোহাম্মদ জুনায়েদ খান রাইয়ান যেইটাই লেখো না কেন, তোমার কিন্তু 6টা চ্যাপ্টারের ডিটেইলড ক্লাস চলে আসবে, বেসিক, থিওরি, সিকিউ, এসকিউ, এমসিকিউ সব কিছু করা আছে। তুমি জাস্ট ক্লাসের ওই এক্স্যাক্ট পার্টটা দেখবা যে পার্টে তোমার সমস্যা আছে, এখন কিন্তু পুরো ক্লাস দেখার সময় নেই। এই সবগুলা জিনিস যদি কভার করো, এই 80-20 রুলের পোস্টটা যদি খুঁজে বের করে ওই টপিকগুলো তুমি কভার করে ফেলো, আমি এখানে ইনস্টাগ্রামের নামটা দিয়ে দিচ্ছি, তুমি ইনস্টাগ্রামে এই কেম অ্যান্ড হোয়াট নট লিখলেও পাবে। আবার অ্যাট দ্য সেম টাইম তুমি যদি ধরো তুমি ইনস্টাগ্রাম চালাও না, তুমি ফেসবুকে গিয়ে কেমিস্ট্রি অ্যান্ড হোয়াট নট অফিসিয়াল এইটা লিখেও যদি সার্চ দাও, তুমি ওই গ্রুপের মধ্যে এই 80-20 পোস্টটা পেয়ে যাবে। মূল কথা হলো তোমার পড়ার টপিকগুলো সব যদি তুমি এই 20 থেকে 24 ঘন্টার মধ্যে কভার করো, তোমার এসএসসি কেমিস্ট্রিতে 6টা দিন সময় দিয়ে পুরাটুকু শেষ হয়ে যাবে। এবং কেমিস্ট্রি পরীক্ষার আগে দেখবা যে তোমার কাছে এত সোজা লাগতেছে জিনিসগুলা যে তুমি খুব আরামদায়কভাবে তোমার পরীক্ষা হলে বসতেছো, তোমার পরীক্ষা হল থেকে বেরোতে বা কোশ্চেনও মিলানো লাগবে না। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, এই নিয়মগুলো মেনে চলো। আল্লাহ হাফেজ সবাইকে।